জিহু বাইক নিয়ে এই যে বিলের মধ্যে দিয়ে চালাচ্ছি। খুবই অমসৃণ রাস্তা এবং তো তুই ক্যামেরা কি ঠিকই তো আছে। বোলাগার না হলে ঝামেলা খুব দোস্ত বুঝলে, আমরা তোকে বোলাগার না। এই হলো ক্যামেরা ধরবি, এই আমার এই যাতে ধরবে ধর। মনে হচ্ছে পাহাড় সমুদ্র পেরিয়ে আমরা কোনো একটা অজানা গ্রামের দিকে ছুটে যাচ্ছি। জানি না এই রাস্তার শেষ কোথায়। এই একটা রাস্তা তৈরি করা হয়েছে, যে রাস্তাটা খুবই অমসৃণ এবং এই রাস্তাটা শেষ কোথায় আমরা দেখার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যে বাইকটাতে চড়েছি সেটা হলো জিহু ব্র্যান্ডের বাইক এবং মনে হচ্ছে এখানে কোনো একটা উন্নয়ন কাজ হচ্ছে। এখানে আর সামনে রাস্তা নেই। আমরা এখন বাইকটা ঘোরাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই সন্ধ্যাবেলা বিলের মধ্যে দিয়ে প্রাকৃতিক হাওয়ার অনুভব নিয়ে বাইক চালাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাইকের স্পিড আমরা কমিয়ে চালাচ্ছি যাতে করে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়। আবার আমরা ফিরে যাচ্ছি মেইন রাস্তাতে। তবে জার্নিটা বেশ ভালোই ছিল। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরো অনেক কি হলো, সামনে আরো অনেক উঁচু নিচু জায়গা। সামনে আরো অনেক উঁচু নিচু জায়গা যেখান থেকে জিহু বাইক খুব সহজেই পার হয়ে যাচ্ছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এটার যে চাকার স্ট্রোক আছে সেটা মনে হচ্ছে ভালোই, মোটরের স্ট্রোকটা ভালোই মনে হচ্ছে। কোনো ধরনের সমস্যা আমরা ফেস করতেছি না এই পর্যন্ত। হয়তো তেলের বাইক নিলে এটা আরো ইজি হতো, তবে ব্যাটারির বাইকে তেলের থেকে বাইকে আরো স্মুথ যাচ্ছে, তেলের বাইকে কষ্ট হইতো আরো। তেলের বাইকে হয়তো আমরা স্পিড বেশি পেতাম এবং তেলের বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু বেশি থাকার কারণে আমরা যে কোনো খারাপ উঁচু নিচু রাস্তায় সহজে চালাতে পারি। ব্যাটারির বাইকে একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকে। এটা যতটুকু জানা যায় 140 মিলিমিটার অথবা কম।